الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم برشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল, উপস্থিত আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার উস্তাদ সমদুল্লাহ হযরত উলামা ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? এই দামি মজলিসে আসা এবং বসাটা এটা বড় ভাগ্যের ব্যাপার। মজলিস বড় দামি মজলিস। কেমন দামি মজলিস? কিরকম দামি মজলিস? এই দামি মজলিসটা এমন একটি দামি মজলিস যেই মজলিসে একজন লোক আইসা এই মজলিসে যে বসবে সেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। বসলেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই মজলিসের দাম আছে না নাই? তো উলামা ইকরামদের মজলিস অত্যন্ত দামি মজলিস। আর এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও আবার শেষ পর্যন্ত সকলেই থাকতে পারে না। না থাকার পিছনে কারণ আছে। কেউ আসে, আসার পরে কেউ শেষ পর্যন্ত থাকে, কেউ হঠাৎ করে উঠাও চলে যায়। এই আছে না এরকম? সমস্যা হলো নিয়তের মধ্যে গলত, ঠিক কিনা জোরে বলুন। যেমন কেউ আসে, আইসা যখন বসে, বসার শুরুতেই তার নিয়তের মধ্যে ভেজাল। কিরকম? কেউ আসে দেখি বক্তার চেহারা ভালো না খারাপ, আর এক গ্রুপ আসে দেখি বক্তার কণ্ঠ ভালো না খারাপ, যদি টানটুন দেয় থাকবো, না হয় ভাগবো। কি বলেন, আছে না নাই? এরা হলো টানের পাগল। আর এক গ্রুপ আছে চেহারা ভালো না খারাপ, দেখার সুযোগ নাই, কণ্ঠ ভালো না খারাপ, দেখার সুযোগ নাই, দেখবো কোরআন হাদিস থেকে হক কথা বলে কিনা, ঠিক কিনা ধরে বলেন। যদি সঠিক কথা বলে তো থাকবো, আমলের নিয়েতে শুনবো ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলেন? এই দামি মজলিসে আসার পরে শেষ পর্যন্ত থাকা এটা বড় ভাগ্যের ব্যাপার। এটা মালিকের পক্ষ থেকে কবুল হতে হয়, ঠিক কিনা জোরে বলেন। টাকা থাকলেই কি মক্কা মদিনায় যাওয়া যায়? শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায়? ওয়াজ মাহফিলে আসা যায়? এটা মালিকের পক্ষ থেকে কবুল হতে হয়। কারণ এই পৃথিবীতে তাকায় দেখেন, কোটি কোটি টাকার মালিক আছে, টাকার অভাব নাই। নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে নিজেরও জানা নাই, এমন লোক আছে না নাই? অথচ বছরের পর বছর চলে যায়, আজও পর্যন্ত সেই মক্কা মদিনা যাওয়ার মতো, যাবে তো দূরের কথা, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই, আছে না নাই? আফসোস। আবার তাকায় দেখেন, টাকা নাই, গরিব, রিক্সা চালায়। টাকা নাই, গরিব, রিক্সা চালায়, অথচ সোনার মক্কা মদিনায় চলে গেছে, আছে না নাই? এটা কার পক্ষ থেকে কবুল হতে হয়? আল্লাহ। এক গরিব রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, বলবো রিক্সা চালাইতেছে, হঠাৎ করে টাকাওয়ালার সাথে দেখা। টাকাওয়ালা হাত জাগাইছে, গরিবের রিক্সা জায়গায় ব্রেক হয়ে গেল।
এখন টাকাওয়ালা রিকশার মধ্যে উঠে বসার পরে রিকশাওয়ালা চলতেছে তো কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। বাবাজি কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? মন খারাপ। আপনাদের মন খারাপ? রাগ করেছেন যে মাদ্রাসার ছাত্র এখানে বয়ান করতে উঠছে? আপনাদের মন খারাপ যে বক্তা আসে নাই? তো আপনাদের মন খারাপ হলো, আমার মন খারাপ না। কারণ আমার ওয়াজের জীবনে আমি সবচেয়ে মনে করি আজকে আমি নিজেকে ধন্য মনে করতেছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি এই মাদ্রাসার ছাত্র, আমার ওস্তাদ মুফতি সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুল আলিয়া সহ এখানে আরও পুরানো ওস্তাদ আছেন, শাহসার হুজুর, মতলবের হুজুর, আরও হুজুররা আছেন, সবাই আমার ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে 100 মাহফিল করলে 95টা মাহফিলে প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। তো আজকে মাগরিবের পরে এখানে বয়ান করাটা এটা কি মনে করেন? আমি মনে করি যে 4 দিন ব্যাপী, সেই দিনকে গত শনিবারও আমি 4 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের প্রধান বক্তা ছিলাম ভোলাতে। তো সেই 4 দিন না 10 দিন ব্যাপী মাহফিলের প্রধান বক্তাও যদি থাকি, আর যেই মাদ্রাসার ছাত্র এখানে যদি আসরের পরেও যদি বয়ান করি, ওটার চেয়ে আমার এটার মূল্য অনেক বেশি, ঠিক কিনা ধরে বলেন? আমি আমার নিজেকে আমি ধন্য মনে করতেছি, যেহেতু আমার ওস্তাদ যিনি নিজে টেলিফোন করে আমাকে দাওয়াত দিয়েছেন, এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? কতটা মোহাব্বত করলে সে আমাকে নিজে টেলিফোন করে দাওয়াত দিতে পারে, কতটা মোহাব্বত করলে এই চেয়ারে বসার সুযোগ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি শুকর আদায় করে শেষ করতে পারবো না। তো আপনাদের কি মন খারাপ? তো বলতেছিলাম, রিকশাওয়ালা হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুনছে। আল্লাহর নামটা উচ্চারণ করতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? জবানটা দান করছেন কে? চাঁদপুরের মুসলমান, যে আল্লাহ জবান দান করলেন, সে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবানটাকে বন্ধ করে দিবেন, তাহলে বুঝে শুনে জবাব দেন। যদি ইচ্ছা করেন বন্ধ করে দিবেন, তাহলে মোটামুটি কয় মাস সময় লাগবে? 1 সেকেন্ডও না। পিছনের বাইরা কি কয় 1 মাস? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগবে না। তাহলে এই জবান নামক নিয়ামতের দাম আছে না নাই? আছে। আজকে এই জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। এই হাত নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। চোখ নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। অথচ যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখেন এক একটা নিয়ামতের কত দাম, ঠিক কিনা ধরে বলুন? আল্লাহ, যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখেন। মাইক অপারেটর কোথায়? একটু সাউন্ডটা একটু বাড়ায় দেন। আল্লাহ। আচ্ছা, আপনাদের চাঁদপুরে কি আছে একই মায়ের 5 সন্তান 4 সন্তান কথা বলতে পারে, একজন পারে না? আছে না নাই? 4 জনের হাত আছে, একজনের নাই, আছে না নাই? তাহলে ওই ব্যক্তি বোঝে যে হাত নামক নিয়ামতের কত দাম, ঠিক কিনা ধরে বলুন? জানি না আপনারা জীবনে কখনো কাউকে প্রশ্ন করেছেন কিনা, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করেছিলাম। সেই উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে আসার পথে, এই কয়েক বছর আগের ঘটনা, বগুড়া পার হওয়ার পরেই ট্রেনে আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর, কিন্তু দুঃখের বিষয় ডানে তাকায়া দেখি ডান হাত নাই, বামে তাকায়া দেখি বাম হাতও নাই। সাথে সাথে আমি আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছ। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে, জোরে বলুন পারতো কি পারতো না? আল্লাহর দরবারে শুকর আদায় করলাম, আর মনে মনে ভাবলাম, আল্লাহ এই যুবক কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে। ওরে চাঁদপুরের মুসলমান, আপনাদের মনের ভিতরে এমন প্রশ্ন জাগে কি জাগে না? আমার ভিতরে প্রশ্ন জাগতেছে, আল্লাহ তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে।
এখন আমি প্রশ্ন তো জাগতেছে, প্রশ্ন করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া প্রশ্ন করলাম, এ যুবক আল্লাহর গোলাম, বলো যুবক, তোমার ডান দিকে তাকাইলাম, দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম, বাম হাত নাই। এর যুবক আল্লাহর গোলাম, বলো এটা কি তোমার জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এরে চাঁদপুরের মুসলমান, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকর আদায় করো। আজকে যার এই নিয়ামত নাই, ওই ব্যক্তি বোঝে নিয়ামতের দাম কত। আমি যখন যুবককে প্রশ্ন করলাম, এ যুবক, বলো এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এরে চাঁদপুরের মুসলমান, আল্লাহর গোলাম, প্রশ্ন করার সাথে সাথে তাকায়া দেখলাম যুবকের চোখের কিনারায় পানির ফোঁটা চলে এসেছে। আল্লাহর গোলাম যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হুজুর, এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। আমি বললাম, এ যুবক আল্লাহর গোলাম, বলো এটা কিভাবে হইল? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হুজুর, মাত্র কয়েক বছর আগে আমি বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম। কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগায় দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, মা আমাকে নিয়ে বড় টেনশন, বাবা আমাকে নিয়ে বড় টেনশনে পড়ে যায়। ডাক্তারের কাছে যখন নেওয়া হয়, ডাক্তার সাহেব দেখার পরে বলল, রে যুবক, জীবনটা যদি বাঁচাইতে চাও তাহলে দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? যুবক আল্লাহর গোলাম ডেকে বলল, হুজুর, ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহ, দুইটা হাত যদি চলেও যায় তারপরও যদি জীবনটা বেঁচে যায় তাও তো কত ভালো। কারণ মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ তো জীবনের সমস্ত কামাই, সমস্ত রোজগার সব শেষ করে দিতে চায়, তারপরও জীবনটা বাঁচাইতে চায়। ঠিক কিনা জোরে বলুন। কাউকে যদি প্রশ্ন করা হয়, এ যুবক আল্লাহর গোলাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারার পরেই তোমাকে ধরবে, বলো তোমার যত সম্পদ আছে সব যদি লিখে দাও তাহলে তুমি বাঁচবা, কোনটা করবা, সম্পদ দিবা না জীবন দিবা? আল্লাহর কসম, আমার দিলের মধ্যে একটাই বিশ্বাস, একটা কথাই বারবার আসে, যুবক এই কথাই বলবে, জীবনে যত সম্পদ আছে সব দিয়া দিব, প্রয়োজন হলে সারা জীবন আরো কামাই করে দিব, তারপর আমার জীবন নামক মূল্যবান সম্পদ দিতে চাই না। ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, অত সেই জীবনের কিন্তু দাম নাই, দাম নাই, দাম নাই যদি জীবনটা আল্লাহর হুকুম মতো না চালাও। দাম আসেনি? এরে মুসলমান, নবীর উম্মতের দল, এ মুসলমান, এই দুনিয়ার জমিনে কিন্তু, এই দুনিয়ার এই জায়গা জমিন সম্পদের কোনো দাম নাই, যত বাহাদুরি করো এগুলার কোনো দাম নাই। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি পানি পান করতেছেন, তার খাদেম হঠাৎ করে একজনে বলল, হুজুর, এই যে পানিটা পান করতেছেন একটু ব্রেক করেন, পানিটা পান করা থেকে অফ থাকেন। হুজুর অফ করে দিল, বলল, হুজুর, এই যে পানির পিপাসায় কাতর হয়ে গেছেন, বলেন এমন সময় কেউ যদি আপনাকে যদি বলে যে আপনার এই যে বাদশাহী আছে, বাদশাহীটা যদি, বলুন তো, আপনি যদি পানিটা যে এমন পিপাসায় কাতর হয়ে যান, আপনার পানির কোনো ব্যবস্থা নাই, ওই মুহূর্তে যদি কেউ এক গ্লাস পানির প্রস্তাব দেয় যে আমাকে বিনিময় দিতে হবে, তখন আপনি কি দিতে রাজি হবেন? লোকটা বলো, পানির পিপাসায় যদি কাতর হয়ে যায়, প্রয়োজনে যদি আমার বাদশাহীটা পুরোটাও দিয়ে দিতে হয়, তারপরও জীবন বাঁচানোর তাগিদে, মানে আমি পানির জন্য সেটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, পানিটা গিললেন, যখন খান, খাওয়ার পরে বললেন, আচ্ছা এই পানিটা যদি আপনার গলার মধ্যে আটকায় যায়, বিপদ কিনা? এই মুহূর্তে যদি কেউ বলে আমি পানিটা সরায়া দিব, বিনিময় কি দিবেন? আপনি বলবেন সারা জীবনের যা আছে সব দিয়ে দেব, তবুও পানিটা সরায়া দেব। ঠিক কিনা ধরে বলেন? এই জীবনের দাম, দুনিয়ার জীবনের দাম নাই, তবে হ্যাঁ দাম আছে, কারণ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজারের জায়গা, যে বাজার করবে তার কাছে দাম আছে। ঠিক কিনা ধরে বলেন? শুধু শুধু
যদি উল্টা পাল্টা পথে চলি দাম নাই। মুসলমান বলতেছিলাম, যুবক আল্লাহর গোলাম বলল, হুজুর বন্ধুদের আড্ডায় পরে যখন হাতটা এভাবে করে অ্যাক্সিডেন্ট হইলাম, মা বাবা যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার এই প্রস্তাব দেওয়ার পর আমি রাজি হয়ে গেলাম। কারণ আমি জানলাম, আমি ভাবলাম জীবনটা যদি চলে যায় তাহলে তো আমার হাতের কোনো মূল্য নাই, তবে হাত যাওয়ার পরেও যদি জীবন থাকে মূল্য আছে না নাই। হুজুর হাত কাটতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, এ যুবক, হাত কাটতে রাজি হইছো, তবে এখন আমার দ্বিতীয় প্রশ্ন জেগে গেল, বলো তুমি কিভাবে খানা খাও, কিভাবে বাথরুমে যাও? এ চাঁদপুরের মুসলমান, এ যুবক আল্লাহর গোলাম, আজকে হাত নামক নিয়ামত আছে বিদায় কদর করো না, নিয়ামতের শুকর আদায় করো না, যেদিকে ইচ্ছা সেদিকেই ব্যবহার করো। চোখ নামক নিয়ামত আছে বিদায় কদর নাই, জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। যেমনে ইচ্ছা ব্যবহার করতেছো, নবীকে গালি দিতেছো, নবীর ওয়ারিসদেরকে গালি দিতে চিন্তা করো না, আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে গালি দিতে চিন্তা করো না, টুপিওয়ালাদেরকে দেখলে মাথা নষ্ট। এ মুসলমান নবীর উম্মত, খবরদার খবরদার, এ বাংলার জমিন কিন্তু টুপিওয়ালাদের জমিন, ঠিক কিনা জোরে বলেন? এরে মুসলমান নবীর উম্মত, নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহর গোলাম বলল, হুজুর আমার হাত দুইটা কাটার পরে এত মুসিবতের মধ্যে পড়ে গেলাম, যখন আমার পেটে ক্ষুধা নিয়ে মাঝে মাঝে আমি ঘরে প্রবেশ করি, তাকায় দেখি আমার মা আমার জন্য খানা রেডি করে, মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন হুজুর একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, ও আকাশের মালিক আল্লাহ, যদি আজকে আমার হাত নামক নিয়ামত থাকতো তাহলে মায়ের চেহারার দিকে তাকে অপেক্ষা করা লাগতো না, কারণ খানাও রেডি, সব কিছু রেডি, নিজের হাতে খানা মুখে তুলে দিতে পারতাম, ঠিক কিনা? যাই হোক ভাইয়ারা আমার, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম এই হাত নামক নিয়ামতের দাম আছে না নাই, জবান নামক নিয়ামতের দাম আছে না নাই। জবানটা দান করলেন কে? আরো চিল্লায় বলেন আল্লাহর নামটা আর একটু আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহ। এ মায়া করে সবাই একটা ডাক দাও আল্লাহ। এ মুসলমান, জীবনভর নেতাকে ডাকলা, নেতা বিনিময়ে তোমাকে পকেট থেকে কিছু টাকা দিয়েছে, যা মিষ্টি খাইলেই শেষ, চা খাইলেই শেষ, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, নেতাকে ডাকলে নেতা খুশি হয়। যতক্ষণ নেতা স্বার্থ আছে ততক্ষণ তোমার উপর খুশি আছে, কিন্তু আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ তো এমন একজন মালিক, যে আল্লাহকে ডাকে তাকেও খাওয়ায়, যে আল্লাহকে ডাকে না তাকেও কিন্তু আমার আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে বলেন? ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তো এমন আইন জারি করে নাই, যারা ঈমান আনো নাই তারাই পদ্মা নদীর ইলিশ মাছ খাইতে পারবি না, এমন কথা আল্লাহ বলছে নাকি? এ মুসলমান নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলাম, এই জন্যই জবান নামক নিয়ামতের শুকর আদায় বেশি বেশি করো। গোলাম রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? মনে আছে আপনাদের? এখন তো রিক্সাওয়ালা গরিব মানুষ, যদিও পকেটে টাকা নাই, কিন্তু ইমান বড় তাজা, আছে না নাই? এ আপনাদের চাঁদপুরেও কিন্তু বহু রিক্সাওয়ালা আছে, জুব্বা গাইদা রিক্সা চালায়, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জবানে মাওলার জিকির, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, এখন তো রিক্সাওয়ালা ব্রেক হয়ে গেল, টাকাওয়ালার চেহারার দিকে তাকায় দিকে বলে, ও টাকাওয়ালা ভাই, মনে কিছু না করলে আমি ব্রেক করে দিলাম, যেহেতু আমার মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে নামাজের জন্য, আমি যাব। আল্লাহ, যদি তোমার মনে চায় আমার সাথে নামাজে চলো, আর যদি মনে না চায় এখানে বসে থাকো, আর যদি তাও না করো, ভালো না লাগে, ভাড়া লাগবে না, তুমি চলে যাও। অপশন তিনটা। টাকাওয়ালার মাথা গরম। এ মুসলমান নবীর উম্মত,
কারণ গরম হওয়াটাই স্বাভাবিক। এ বাংলার জমিনের টাকাওয়ালার অভাব নাই, পাগলের অভাব নাই। একদল পাগল আছে না, টাকার পাগল, দিন নাই রাত নাই শুধু টাকার পিছনে দৌড়ায়, আছে না নাই? নামাজের খবর নাই, নামাজের খবর নাই। এরে মুসলমান, আর একদল পাগল আছে, এরা দুনিয়ার জমিনে জায়গা জমিন নিয়ে পাগল। নিজেকে আল্লাহ যত জায়গা দান করেছে শুকর আদায় নাই, তারপর অন্যের জায়গা দখল করার জন্য টেনশন নিয়ে দৌড়ায়, আছে না নাই? যদিও আপনাদের চাঁদপুরে নাই, হ্যাঁ এদিকেও আছে নাকি? আমি তো ভাবছিলাম শুধু আমার বরিশালেই আছে। এ মুসলমান নবীর উম্মত, এখন তো এই সমস্যা সব জায়গায় আছে। এখন তো টাকাওয়ালা মাথা গরম হয়ে গেল, কিরে আমি যাব, কিন্তু গরিব রিক্সাওয়ালার নামাজের জন্য কেন ব্রেক করলো? ধমক দেয়া ডেকে বলে, এ রিক্সাওয়ালা, নামাজ পরে পড়বি, যা যা সামনে, আগে সামনে যা। রিক্সাওয়ালা ডাক দেয়া বলে, ওরে টাকাওয়ালা ভাই, ধমক দেয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুমি টাকাওয়ালা, তোমার পকেটে টাকা থাকতে পারে, টাকার মায়ার পরে টাকার গরমে কথা বলতে পারো। তোমার মতো টাকাওয়ালার ধমকে আমি নামাজ বাদ দিতে পারবো না। যদি আমি রিক্সাওয়ালার টাকা নাই, বড় গরিব, যদি আমি রিক্সাওয়ালার পকেটে টাকা নাই, তোমার মতো গাড়ি আর বাড়ি নাই, তবে আমি রিক্সাওয়ালা গরিবের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো আমার মালিক আল্লাহর মুহাব্বত। এ মুসলমান নবীর উম্মত, রিক্সাওয়ালা রিক্সা ব্রেক করে নামাজের জন্য চলে গেল। নামাজটা পইরা মালিকের দরবারে শুকর আদায় করলেন, আল্লাহ সময় মতো তোমার গোলামি করার সুযোগ তুমি আমাকে দান করেছো। এটা কে দান করছেন? এই যে মাহফিলে আসলাম, বসলাম, এটা কার হুকুম? এই জন্য বেশি বেশি শুকর আদায় করার দরকার। গোলাম রিক্সাটা ব্রেক করে নামাজটা পইরা বলে, আল্লাহ এই যে শুকর আদায় করলাম, নামাজটা বড় তৌফিক দান করলাম, এভাবেই যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, সেই তৌফিক দিয়ে দিও। গোলাম রিক্সাওয়ালা নামাজ শেষ করে যখন আবার রিক্সাওয়ালা রিক্সার উপরে যায় বসলো, রিক্সাটা চলতেছে চলতেছে, এদিকে রিক্সাওয়ালার রিক্সার মধ্যে বসে বড় লোকের মনটা চেঞ্জ হয়ে গেছে। হেদায়েতের মালিককে আরো চিল্লায় বলো কে? এইবার রিক্সাওয়ালার পিছন থেকে একটা আওয়াজ। রিক্সাওয়ালা যখন রিক্সাটা সামনের দিকে বাড়ায়, পিছন থেকে টাকাওয়ালার জবান থেকে আওয়াজ বের হয়ে ডাক দিয়ে বলে, ও রিক্সাওয়ালা দাঁড়াও। রিক্সাওয়ালা ব্রেক হয়ে গেল, ডাক দিয়া বলল, টাকা ও রিক্সাওয়ালা ভাই, বলো বলো তোমার মনে কোনো আশা আছে কিনা? রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, ও টাকাওয়ালা ভাই, আমি রিক্সাওয়ালা বড় গরিব, আমি গরিব মানুষ, আমার মনে আর কি আশা থাকবে, বলো কোন আশা আছে কিনা? বলেন না আমার আশা নাই। বলে থাকলে বলো, আশা পূরণ করার চেষ্টা করবো আমি। রিক্সাওয়ালা গরিব ডাক দেয়া বলো, ও টাকাওয়ালা ভাই, আমি রিক্সাওয়ালার মনে একটা আশা আজকে অনেক দিন পর্যন্ত ঘটতেছে, তবে সেই আশাটা তোমার মতো বাড়িওয়ালার গাড়িওয়ালা হওয়ার আশা নাই। আমি রিক্সাওয়ালার মনে একটা আশা, আল্লাহ যদি কবুল করে আমার মনে আশা, আমি একটু মক্কা মদিনায় যাব। কবুল করার মালিককে। এখন তো টাকাওয়ালা হাসি দিয়া বলে, রিক্সাওয়ালা আলহামদুলিল্লাহ বল, আল্লাহর শুকর আদায় কর, আল্লাহর দরবারে শুকর আদায় কর, কারণ আমি কথা দিলাম তোর জন্য মায়া লেগে গেছে। তুই রিক্সাওয়ালা মক্কা মদিনায় যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি তোকে হাদিয়া দিয়া দিব। মকবুল তু হ্যায় শাহজাহাঁ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, মকবুল তু হ্যায় শাহজাহাঁ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, আইনা কি মানিন্দে তু নেহি দিল তু বহুত হ্যায়, আইনা কি মানিন্দে তু নেহি দিল তু বহুত है, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। কষ্ট হয় আপনাদের? ভূমিকায় ছিলাম এতক্ষণ। আমি এখন আলোচনা করব, শুরু করব। মনোযোগ আছে তো আপনাদের? থাকবেন না ভাগবেন? সকলের মনোযোগ আছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন।
আল্লাহ, আমি বুঝাইতে চাইলাম যে এই দামি মজলিস আসার বসাটা এটা নিজের কোনো শক্তির বাহাদুরি নয়, এটা মালিকের পক্ষ থেকে কবুল হয়েছে বিদায় আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ভূমিকার লম্বা না করে মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক, আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনারা চাচ্ছেন জোরে বলতে, কিন্তু ইবলিস শয়তান আপনাদেরকে খোঁচা দিচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন, আস্তে বল। অথচ এখানে চিল্লায় আমিন, চিল্লায় আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? আর আস্তে বললে অথবা জবানটাকে বন্ধ করে রাখলেও একজন খুশি হবেন, তিনি কে? তিনি আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, এখানে কি কেউ আছেন? আচ্ছা, যেই শত্রুর নামটা বললাম, শত্রুটাকে একটু বলুন তো। এখানে কেউ আছেন যে হুজুর ইবলিশের বিরুদ্ধে আজকে কিছু বলবেন না, ইবলিশ আমার খুব কাছের লোক, আমার খালাতো ভাই লাগে? আছেন কেউ? ইবলিশ আমাদের শত্রু, এটা কার কথা? এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। খবরদার খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কার কথা? এখন এবার আসেন সূরা নাহল থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে অত্যন্ত বরকতি আয়াত, দামি আয়াত। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা 30 পারার আলোচনা আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকায় দিচ্ছেন। সুবহানাল্লাহ, বাড়ি যা বললে আরো ভালো হইতো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ, আপনাদের কণ্ঠ শুনতে আমার ভালো লাগে, আপনাদের কণ্ঠ শুনতে আমার ভালো লাগে। এখানে আপনারা অনেকেই আমাকে চেনেন, আমি সেই ছোটবেলা থেকেই চাঁদপুর। আমার আব্বাকে চেনেন আপনারা, কারি বশির হুজুর আপনারা এক নামে চেনেন, ঠিক কিনা? এই চাঁদপুর খুব এক নামে পরিচিত, যেহেতু রেলওয়ে মাদ্রাসা ছিল 18 বছর। এই মাদ্রাসার শুরুতেও এখানে হুজুরের সাথে এখানে ছিল, আলহামদুলিল্লাহ। পুরান বাজারও ছিল, এক নামে চিনে সবাই। তা আমি যেহেতু ছোটবেলা থেকে এখানে আপনাদেরকে মহব্বত করি, আপনারা মহব্বত করেন, আপনাদের কণ্ঠটা আমার শুনতে ভালো লাগে। আওয়াজটা একটু জোরে দিবেন তো? আল্লাহ কবুল করুন। যেই দামি আয়াত, বরকতি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। বাবাজি, আদেশ কয়টা? নিষেধ কয়টা? মোটা আমল কয়টা? আজকে গোটা পৃথিবীর মানুষের দিকে তাকায়া দেখেন, শান্তি কি জিনিস, শান্তি নাই। অথচ আপনার আমার ঘরে তো দূরের কথা, শান্তির মায়ের ঘরেও শান্তি নাই। এই দেশে শান্তির মা আছে না নাই? শান্তির মার ঘরে যদি শান্তি না থাকে তো আমরা শান্তি পাবো কোথার থেকে? হ্যাঁ, অবশ্যই পাবো। শান্তির সন্তানের নাম রাখলেই শান্তি পাওয়া যায় না, ঘরের মধ্যে ঢোকে না, ঠিক কিনা জোরে বলুন? মুহাম্মদ নাম রাখলেই ঘরে শান্তি পাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই 3.5 হাত বডির মধ্যে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত শান্তির মুখ দেখা সম্ভব হবে না, ঠিক কিনা জোরে বলুন? শান্তিতে একমাত্র আমার নবীর আদর্শের মধ্যে। এবার আসেন,
শান্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যেহেতু সময় কম, এই অল্প সময়ের ভিতরেই এই শান্তির কিছু ঠিকানা দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। আপনারা আজকে শান্তির ঠিকানা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? যেহেতু অন্যান্য মাহফিলে আলহামদুলিল্লাহ সাড়ে তিন ঘন্টা একাধারে কথা বলা হয় আলহামদুলিল্লাহ। তো আজকে তো আর বেশি সময় নাই, কিন্তু আজকের একটা মিনিটেই আমি ঘন্টার চাইতে বেশি মনে করি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। 3টা আদেশ 3টা নিষেধ, এই 3 আদেশ আর 3 নিষেধের ভিতরেই আল্লাহ এত শান্তি রেখেছেন, যদি কেউ আমল করতে পারে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 আদেশের মধ্যে প্রথম যে আদেশটা করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শান্তি যদি পেতে চাও তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে গোটা পৃথিবীর মানুষের দিকে তাকায়া দেখেন, শান্তি নাই। এ শান্তি কেন নাই? শান্তি না থাকার পিছনে যত কারণ আছে, সব কারণের মধ্যে একটা কারণ হলো মানুষের মধ্যে ইনসাফের আমল নাই। এখন ইনসাফ কাকে বলা হয়? এ মুসলমান নবীর উম্মত, ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই অধিকার, হক বুঝায় দেওয়ার নাম হলো ইনসাফ। ঠিক কিনা জোরে বলেন? এখন মুসলমান ইমানদার আসেন, আজকে আপনি কার কাছে কি পান, আমি কার কাছে কি পাই, আমার কাছে কে কি পায়, এটা আগে জানতে হবে, বুঝতে হবে, তাহলে দিতেও সহজ হবে। না জানলে দেওয়া সম্ভব হবে না। এর মুসলমান, আমি জানতে চাই গোটা পৃথিবীর মানুষের মধ্যে, মানুষের কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান পাওনাদার যিনি, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা? সবচেয়ে বড় পাওনাদার কে? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলে, বান্দা আমার পাওনা আমাকে বুঝা দাও, আমার পাওনা বুঝা দাও, আমার পাওনা বুঝা দাও। আল্লাহ তো বান্দার কাছে বেশি কিছু চায় নাই, আল্লাহ বান্দার কাছে মাত্র 2টা জিনিস আবদার করছে। 2টা জিনিস। কয়টা জিনিস? একমাত্র আল্লাহ বলেন, 1 নম্বর, আমি বান্দা, আমি আল্লাহর গোলাম হয়ে যা, আমি আল্লাহর গোলামি কর। গোলামি করবি, তবে 2 নম্বর হলো শিরক মুক্ত ইবাদত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা গোলামি করবি, তবে ভেজাল মুক্ত গোলামি, গোলামির মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, আজকে বাজারে যাও, কাপড়ের দোকানে যাও, দোকানওয়ালাকে বলো, ও দোকানওয়ালা ভাই, কাপড় দিবা তো ভেজাল মুক্ত কাপড় দাও। মাছ বাজারে গেল, বলে ডাক দিয়া বলো, ও মাছ বাজারের লোক, ও দোকানওয়ালা ভাই, বর্তমানে তো ইলিশ মাছের মধ্যেও ভেজাল ঢুইকা গেছে। ঠিক কিনা? কারণ ইলিশ মাছের পাশেই যেহেতু ওয়াজ করে, এই জন্য ইলিশ মাছ দিয়েই উদাহরণ দেয়া যায়। রাগ করবেন? এ মুসলমান নবীর উম্মত, ইলিশ মাছের মধ্যেও তো কত ভেজাল। এ মুসলমান, সেই ভোলার মাছ ঢুইকা চিটাগাং নদীর মাছ ঢুকায়া কয় পদ্মার ইলিশ মাছ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান নবীর উম্মতের দল, এখন আমরা মাছ বাজারে গেলেই বলি, ও মাছওয়ালা ভাই, ভেজাল মুক্ত মাছ দিবা। তৈলের দোকানে গেলে বলি, ভাই ভেজাল মুক্ত তৈল দিবা। বলি কিনা? মুসলমান নবীর উম্মতের দল, তাহলে ইবাদত করার বেলাও কেন ভেজাল মুক্ত হবে না? ইবাদত করার বেলা যদি ভেজাল মুক্ত ইবাদত হয়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, শিরক গুনাহ, মারাত্মক গুনাহ। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলো, শিরক মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে, সব গুনার চাইতে শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নবীর উম্মতের দল,
আল্লাহ বলে শিরক গুনাহ কিন্তু আমি আল্লাহ মাফ করব না। এই জন্য গোলামি করবা, ভেজাল মুক্ত ইবাদত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, তবে শিরক মুক্ত ইবাদত। এখন আসেন সংক্ষিপ্ত আকারে বলি, এ নবীর উম্মতের দল, আল্লাহর পাওনা যদি বুঝা দাও, আল্লাহ বলে বান্দা আমার পাওনা বুঝা দাও, আমি আল্লাহর কাছেও তোদের পাওনা আছে না নাই? আল্লাহ বলে বান্দা আমার পাওনা বুঝা দাও, আমি আল্লাহ তোদের পাওনা বুঝা দিব, সময় মতো আমি আল্লাহ জান্নাত তোদেরকে দিয়া দিব। আল্লাহ তৈরি জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। যারা হাত অর্ধেক উঁচু করছেন, মনে হয় অর্ধেক জান্নাত চান, হাতটাকে উঁচু করে দেখান আল্লাহ। যারা হাত উঁচু করেছে, মালিক সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও না আমিন। হাত নামান, হাত নামান। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউসটা কতটুকু? চাঁদপুরের জায়গার অর্ধেক হবে, এই নতুন বাজারের সমান হবে। এ মুসলমান, না না, বড় জান্নাতের কথা বাদ দিলাম, ছোট একটা জান্নাতের উদাহরণ নাও। ছোট একটা জান্নাত হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে ছোট জান্নাত। এ মুসলমান নবীর উম্মতের দল, এখন আসেন আল্লাহর পাওনা বুঝায় দিলে আল্লাহ জান্নাত দিবে। এখন আসেন মুসলমান, নবীও তো আমাদের কাছে পায়, নবী পায় কিনা? নবীও আমাদের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। নবী বলেন উম্মত আমার পাওনা বুঝায় দাও, আমিও তোমার পাওনা বুঝায় দিব। আমার নবীর পাওনা আমরা কিভাবে বুঝায় দিব? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। हमसिराते मुस्तफा दर तमामी हाले कौन इक्तबा सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी ऐबजार। আল্লাহর নবী বলে উম্মত আমার পাওনা বুঝা দাও সুন্নাতের আমল দিয়া। এরে মুসলমান, নবীর সুন্নাতের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলে সুন্নাতের আমল দিয়া বুঝা দাও, আমাকে মোহাব্বত করো সুন্নাতের আমল দিয়া। বাংলার জমিনে তো নবীর আশিকের অভাব নাই। এ মুসলমান, নবীর আশিকের অভাব নাই, কিন্তু সুন্নাতওয়ালা আশিকের বড় অভাব। 12 রবিউল আউয়াল মাস আসলে ঢাকার শহরে যেহেতু আমরা থাকি, ঢাকার শহরে ডানে বামে তাকাইলে দেখা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে স্লোগান আর স্লোগান, নবীর মোহাব্বতে স্লোগানে নেমে যায়। ওরে মুসলমান, মিথ্যা কথা বলি না, গত বছর এই রবিউল আউয়ালের 12 তারিখে আমার মাহফিল ছিল সেই রংপুর। উত্তরবঙ্গে যাওয়ার পথেই ওই কল্যাণপুর গেটের সামনে আমি ঢাকার গাড়িটা ব্রেক করে তাকায়া দেখলাম কিসের মিছিল। মিছিলটা তাকায়া দেখি মুসলমান, কপালের মধ্যে সাইনবোর্ড বিশ্ব আশিকে রাসূল। আল্লাহর কসম মিথ্যা কথা বলি না, ভালো করে একটু দাঁড়ায় তাকায় দেখলাম আশিকে রাসূলের মাথায় টুপি নাই। আবার আর একটু নিচে তাকায় দেখলাম নবীর সুন্নাতের খবর নাই। আমি বললাম এরা আশিক নয়, আশিক নামে বাটপার। ঠিক কিনা ধরে বলেন? এ বাংলার জমিনে যখন আমার নবীকে যখন ওই ফ্রান্স অপমান করেছে, তখন এই বাংলার জমিনের যখন নবীর আশিকরা যখন ঢাকার জমিনে ওলামায়ে কিরামের ডাকে, পীর সাহেব চরমনায়ের ডাকে যখন সাড়া দিয়েছিল, তখন সেই আশিকে রাসূল কোথায় ছিল? তখন তারা 12 রবিউল আউয়ালের স্লোগান নিয়ে, মিষ্টি নিয়ে নাচানাচি করেছে। ঠিক কিনা ধরে বলেন? এটার দ্বারা প্রমাণ হয়ে গেল সব সুন্নি কিন্তু নামে সুন্নি, কাজে সুন্নি না। ঠিক কিনা ধরে বলেন? এ বাংলার জমিনে যদি সমস্ত মানুষ যদি এক হয়ে যেত, হতে পারো তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, তুমি পীরে এক পীরের মুরিদ, আমি আর এক পীরের মুরিদ, সমস্যা নাই। তবে বুঝতে হবে তুমি পীরের মুরিদ, তোমার হিসাব ভিন্ন থাকতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, কিন্তু নবীর বেলায় এক। ঠিক কিনা ধরে বলেন? মুসলমান, আপনি করতে পারেন আওয়ামী লীগ, আমি করতে পারি বিএনপি, আপনি করতে পারেন জামাত, অসুবিধা নাই। তপনা আপনার মালিক যিনি, আমার মালিকও তিনি। ঠিক কিনা ধরে বলেন? এ কথা নিয়ে কোনো ভেদাভেদ নাই, নবী নিয়ে কোনো ভেদাভেদ নাই। এখন আমি জানতে চাই, আপনাদের এই চাঁদপুর শহরে কোনো একজন সন্তান, একই বাবার 5 সন্তান, এখন 5টা সন্তান যে কোনো কারণে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বেজে গেল, এখন একজন আরেকজনের সাথে কথা বলে না, এমন আছে না নাই? এখন হঠাৎ করে
বাজারে বসে অথবা আপনাদের চাঁদপুরে এই বড় স্টেশন এখানেই মনে করেন রিক্সা স্টেশনে দাঁড়ায়া মানুষের সামনে একজনে আপনার বাবাকে অপমান করেছে, গালি দিয়েছে অথবা থাপ্পড় দিয়েছে, বলুন আপনারা 5 সন্তান আশেপাশে দাঁড়ানো, এখন আপনারা কি আপনাদের ভাইদের বিতর্গত পার্সোনাল দ্বন্দ্ব নিয়ে কি এখানে চুপ হয়ে থাকবেন, না আপন ভাই দ্বন্দ্ব ভেদাভেদ সব বাদ দিয়া বাবার দুশ্মনের বিচারের জন্য এক হয়ে যাবেন? বাবার দুশ্মনের প্রতিবাদ আগে করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আমি চাঁদপুরের মুসলমানদের কাছে জানতে চাই, বাবাকে মহব্বত করি, তবে বাবার চাইতে নবীকে বেশি মহব্বত করা লাগবে কিনা, ঠিক কিনা ধরে বলেন? আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাল বাচ্চা ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। এটা কার হাদিস? নবীর হাদিস। এখন বলুন তো আপনি আমি চিন্তা করেন, দেখেন বিবির চাইতে কতটুকু ভালোবাসি, নবীর মানে বাবার চাইতে মায়ের চাইতে বেশি ভালোবাসা আল্লাহর নবীর অন্তরে থাকতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আমি চাঁদপুরের মুসলমানদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, এই বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ কটূক্তি করে কথা বলে, চাই সে মুসলমান হোক, চাই সে আমার আপন বাপ হোক, তাকেও ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা ধরে বলেন? কোন হিন্দু যদি আমার নবীকে গালি দেয় ছাড় দিব না, মুসলমান গালি দেয় ছাড় দিব না, বাপ গালি দিবে তাকেও ছাড় দিব না। প্রয়োজন হলে আমার জীবনটা দিয়াও হলো নবীর দুশ্মনের বিচার করতে। কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারে তাকবীর। এই মহাব্বত শুধু হাত জায়গায় একান্ত না, এটা কাজেও দেখাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ সাহাবাই কেরাম কাজে দেখাইছেন, যেমন হযরতে আবু বকর সিদ্দিক, আল্লাহ তাআলা যাকে নিজে স্বয়ং আল্লাহ সালাম জানাইছেন, সুবহানাল্লাহ। আবু বকর সাহাবীদের মধ্যে বলুন তো নবীদের মধ্যে সবচেয়ে দামি নবীকে? আপনার আমার নবী, ঠিক কিনা জোরে বলেন? আর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মতকে? একটু চিন্তার মধ্যে আছেন আপনারা। মাশাআল্লাহ, একজনে বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার সাথে আপনারা সবাই একমত? যে শব্দটার মধ্যে একটু ভেজাল মনে হইতেছে, আপনারা সবাই একমত? তাহলে সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি সাহাবী, নবীর উম্মতদের মধ্যে সবচেয়ে দামি উম্মত হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন সেই আবু বকরের সাথে জান্নাতে আমরা যেতে চাই তো? আল্লাহ কবুল করুক। নামাজ পড়বেন না, তো দাড়ি রাখবেন না, টুপি রাখবেন না, ওলামায়ে কেরামদের বিরোধিতা করবেন টুপিওয়ালাদের, তো মাশাআল্লাহ আবু বকরের সাথে জান্নাত আপনি পেয়ে যাবেন। কি বলেন? পাবেন? পাইবেন। আবু বকর পাইবেন না, আবু জাহেলের পাশাপাশি পাইতে পারেন, ঠিক কিনা ধরে? ভাইয়ার আমার, সেই আবু বকর কেমন দামি! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সাথে জ্যোৎস্না রাতে যখন বের হয়ে গেলেন, আকাশের দিকে তাকাইয়া ডেকে বলো, নবী, ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, এই তারকার মতো সমান নেক আমল দুনিয়ার জমিনে কারোর আছে কি না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আছে আছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আমার বাবার কথা, আবু বকরের কথাই তো বলবে। আল্লাহর নবীর কাছে জানার বড় ইচ্ছা, ডাক দিয়ে বলে, পয়গম্বর বলেন, তাড়াতাড়ি বলেন, সেই ব্যক্তিকে জানার বড় ইচ্ছা। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, সেই লোকটা হলো একমাত্র আমার আদরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাহাবী হযরত ওমর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল। নবী আমার চেহারার দিকে তাকায় তাকায় বুঝা ফেলাইছে। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, মনটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে। বলে, হ্যাঁ, আপনি আমি মিথ্যা কথা বলতে জানি, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলতো না। যেমন একটা উদাহরণ, আল্লাহর নবী ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী বলল, ওমর কতটুকু ভালোবাসো? জীবনের চাইতে বেশি। ওমর চুপ হয়ে গেল। না ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে বেশি ভালোবাসি না, কিন্তু আপনি আমি হইলে বলতাম, হুজুর
ও হুজুর, চাঁদপুরের যত হুজুর আছে সব হুজুরের চাইতে আপনারা বেশি ভালোবাসি, অথচ তলে তলে কিন্তু বাস দেই। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরাম মুখেও যেটা বলতো অন্তরেও একই ছিল, ঠিক কিনা? হযরত ওমর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো ভালোবাসতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, ভালোবাসা হয় নাই, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওমর চিন্তা কইরা সিদ্ধান্ত নিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আল্লানা ইয়া ওমর, এইবার ঠিক আছে, এটাকেই ভালোবাসা বলে। এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও পয়গম্বর, আমার মনে বড় আশা ছিল আপনি আমার বাবা আবু বকরের কথা বলবেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, তোমার বাবা আবু বকরের কথা কেন বলবো? তোমার বাবা আবু বকরের নেক যদি এক পাল্লা রাখা হয়, হযরত ওমর, আলী, উসমান এবং সহ তামাম দুনিয়ার যত আমার উম্মত আছে সব উম্মতদের নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, হযরত আবু বকরের সমান নেক হবে না। আবু বকরের মতো দামি আল্লাহ আমাদেরকে সবাইকে বানায় দেখ, বলুন আমিন। এ চাঁদপুরের মুসলমান, আবু বকর দামি এমনি হয় না, এমনি হয় না রে মুসলমান। আবু বকরের কাছে সবচেয়ে তিনটা জিনিস অনেক সবচেয়ে বেশি প্রিয় ছিল। হযরত আবু বকরের তিনটা গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আবু বকরের জন্য দামি জান্নাত বানায় রাখছেন। এরে মুসলমান, তিনটা গুণ শুনবেন কিনা? সময় আছে আপনাদের? মনোযোগ আছে কিনা? নাই কার কার একটু হাত জাগায়া দেখান। একজন অসুবিধা নাই, বাকি সবার মনোযোগ আসেনি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যে হাত জাগাইছে তারও কিন্তু মনোযোগ আছে, ঠিক কিনা? এইবার হযরত আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? মুখস্থ করলেই চলবে না, আমলের নিয়েই তো শুনতে হবে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর প্রিয় হলো, আবু বকরের সবচেয়ে বেশি পছন্দের ব্যাপার হলো, সেটা হলো আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা হলো আবু বকরের কাছে অনেক প্রিয়। এ মুসলমান নবীর উম্মতের দল, আবু বকর এমনি দামি হয় না। এ নবীর উম্মতের দল, এক নম্বর গুণ হলো আবু বকর নবীর চেহারা তাকায় তাকায় দেখা, এটা আবু বকরের কাছে বেশি প্রিয় একটা গুণ। দুই নম্বর গুণ হলো আবু বকরের জীবনের যত মাল আছে সব আল্লাহর রাস্তায় খরচ করা, নবীর কথার সাথে সাথে ব্যয় করা, নবীজির মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আর তিন নম্বর আমল হলো আবু বকরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র আদরের কন্যা হযরত আয়েশাকে যদি আপনার কাছে আমি বিবাহ দিতে পারতাম, আমি আবু বকর নিজেকে ধন্য মনে করতাম। কারণ আবু বকর কেন মেয়েকে দিতে চাইছে? এ মুসলমান নবীর উম্মত, আবু বকর বুঝাইতে চাইল, এ বিশ্ববাসীরা শুনে নাও, আমি আবু বকর নবীকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমি আবু বকর আমার জীবন দিয়া আমি চেহারার দিকে তাকায় থাকাটা কেন বেশি পছন্দ করি। আমি আমার নবীর চেহারার দিকে তাকায় থাকবো, আর এমন সময় যদি দেখি কোনো দুশমন আমার নবীর চেহারার দিকে তাকাইছে, আমি আবু বকর জীবনটা দিয়া হলো দুশমনকে বিচার কইরা আমার নবীর জীবন আমি বাঁচায় দেব। দ্বিতীয় নম্বর হলো, আমি আবু বকরের যত সম্পদ আছে সব দিয়ে আমি সম্পদের লাইনও আমি আল্লাহর রাসূলের জন্য সব দিয়ে আমি ব্যয় করব, কিন্তু আমি জান দিতে পারবো, মাল দিতে পারবো, কিন্তু আল্লাহ রাসূলের কিছু বিতর্কিত ব্যাপার স্যাপার আছে, শারীরিক খেদমতের ব্যাপার আছে, আল্লাহ রাসূলের ঘরের ভিতরের কিছু খেদমতের প্রয়োজন, সেটা তো আমি আবু বকর পারবো না। তবে আমি আবু বকরের রক্তের, আমি আবু বকরের একটি সন্তান, আমি আবু বকরের কলিজার টুকরা সন্তানকে দিয়া আমি নবীর খেদমত করাবো। তার মানে আমি আবু বকর ভিতরেও আছি, বাহিরেও আছি, সব জায়গায় আমি আবু বকর। হে মুসলমান নবীর উম্মতের দল, আবু বকর এমনি প্রিয় হয় না। আজকে তুমি আমিও তো দুনিয়াতে আবু বকর তো হতে পারবো না, তবে আবু বকরের গুণ যদি অর্জন করতে পারি, আবু বকরের সাথে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়া দিবেন। আবু বকরের গুণ কি দেখো,
আবু বকর তো নবী পাইছে, তুমি আমি তো নবী পাই নাই, কিন্তু তাই বলে আমরা মাহরুম হয়ে যাই নাই, নবী মাহরুম করে যান নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথার দিকে তাকাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই, তবে যারা নবীর ওয়ারিস আল্লাহর নবী রেখে গেছেন, উলামায়ে কেরামদের চেহারার দিকে যারা তাকাইবা তারা নবীকে দেখার সওয়াব পাওয়া যাইবা। আল্লাহর নবীর চেহারা যদি দেখতে চাও, হক্কানি উলামায়ে কেরামদের দিকে তাকাও। আল্লাহর নবীকে মুহাব্বত যদি করতে চাও, হক্কানি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করো। এ মুসলমান নবীর উম্মত, মুহাব্বত করবে তো দূরের কথা, এখন মুহাব্বতের নামে চলতেছে বাস দেওয়া, ঠিক কিনা? মুসলমান দাঁড়ায় দাঁড়ায় দেখে ওই চট্টগ্রামে হিন্দুরা, হিন্দু ধর্মের লোকেরা বলে হেফাজত ইসলামের গালে জোতা মারে, আবার চরমোনাইকে গালি দেয়, বলে চরমোনার দুই গালে জোতা মারি, জোরে কর নাউজুবিল্লাহ, এমন স্লোগান দেয়। বাংলার জমিনে তাওহীদি জনতা যারা আছে মুসলমান, যেখানে 95% মুসলমান হলো বাংলাদেশের জমিনে, বাকি 5% হলো অন্য ধর্মের লোক। এই বাংলার জমিনে কিভাবে এত মুসলমানের সংখ্যা বেশি থাকার পরও কিভাবে এ মুসলমান উলামায়ে কেরামদেরকে গালি দেওয়ার সাহস পেল, এমন কটূক্তি করার সাহস পেল কোথায়? আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, এই দুশমনদেরকে আপনি যেভাবে হোক খুঁজে বের করে বিচারের আওতায় নিতে হবে, ঠিক কিনা? কারণ আমরা বাংলাদেশের মুসলমান নবী পাই নাই, তবে নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে পেয়েছি, ঠিক কিনা? যারা বলেন আবু বকর যেমন নবীকে মুহাব্বত করেছে, আমরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করে আবু বকরের মতো আমরা দামি মানুষ হয়ে কবরে যেতে চাই। এই জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী সাহেবা, আপনি যেভাবে হোক এটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন, না হয় কিন্তু বাংলার জমিনের মুসলমান নবীর আশিকেরা এটা ছাড়বে না, ঠিক কিনা? জুড়ে বলুন। এ বাংলার জমিনে যখন কখনো যদি টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি আবার কোনো দুশমন দাঁড়ায় যায়, আর হক্কানি উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কারা কারা তাদের ডাকে সাড়া দিতে রাজি আছো? নারায়ে তাকবীর। মুসলমান ইমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। হযরত আবু বকরের কাছে প্রিয় ছিল নবীর চেহারা। আবু বকর কিভাবে ভালোবাসছেন, নবী বলে আবু বকর তোমাকে নিয়ে এই মক্কায় আমি থাকতে পারবো না, আমি মক্কা ছেড়ে যে কোনো মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যাব। আবু বকর, তবে হিজরতের সাথী হিসাবে তুমি আবু বকর থাকবা। আবু বকর চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, নবী আপনি যদি চলে যান কার চেহারা দেখবো, কোন দিকে তাকায় থাকবো? মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবে, আবু বকরের মনে ব্যথা। আল্লাহর নবী বলে, আবু বকর টেনশন নাই, হিজরতের সাথে তুমি থাকবা। আবু বকর সুসংবাদ শুনে বাড়িতে যায়, ঘুমায় না, বিছানায় পিঠটা লাগায় না। দিন যায় রাত যায়, পার হতে হতে 6 মাস পার হয়ে যায়। আবু বকর বিছানায় পিঠ লাগায় না, দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুম আসলে তো এখানেই ঘুমায়, দাঁড়ায় দাঁড়ায় কি ঘুম হয় নাকি ভাই? আল্লাহর নবী একদিন হঠাৎ করে দরজার সামনে দাঁড়ায় বলে, আবু বকর। আবু বকর ছোট্ট করে আবু বকর শব্দটা ডাক দিতে দেরি, হযরত আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর। মাত্র ছোট্ট একটা আবু বকর বলে ডাক দিলাম, বড় কোনো ডাকও দেই নাই, 2 বারও দেই নাই, সাথে সাথে দরজা খুলে দিলা, ঘুমাও নাই। আবু বকরের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী যেই দিন আমি কানের মধ্যে শ্রবণ করেছি, কানে শুনেছি আপনি নবী আমাকে নিয়ে হিজরত করতে যাবে, আমি আবু বকর নিজেকে ধন্য মনে করেছি গো নবী। ওই দিন থেকে আমি আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে, আমি বিছানায় পিঠটা লাগানো হারাম করে দিয়ে
দিয়েছে। আল্লাহু আকবার। কারণ আমি যদি বিছানায় পিঠ লাগায় ঘুমাই, আমার মায়ার নবী আয়েশা আবু বকর বলে ডাকবে। আবার যদি নবী একবারের পরে দুইবার তিনবার যদি ডাক দেয়, আমি আবু বকর দরজা খুলতে দেরি হইলে নবীর মনে কষ্ট পাবে, এটা সহ্য হইবে না, আমি আবু বকর মানতে পারবো না। নবী আমার এই জন্য ঘুমানো বাদ দিয়া, বিছানায় পিঠটা লাগানো বাদ দিয়া, মাথায় বালিশটা লাগানো বাদ দিয়া দরজার সামনে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছি। আল্লাহর নবী খুশি হয়ে গেল, বললেন আবু বকর চলো আমরা সামনের দিকে আগাই। আবু বকর নিয়ে সামনে যখন আগায়, হঠাৎ করে নবী তাকায়া দেখে কিছু সময় আবু বকর সামনের দিকে হাঁটতেছে, আবার দৌড়ে আবু বকর ডান দিকে যায়, আবার তাকায়া দেখে আবু বকর বাম দিকে চলে যায়, আবার কখনো পিছনের দিকে যায়। নবী আমার ডাক দেয়া বলে আবু বকর বুঝলাম না আবু বকর, বুঝলাম না রে আবু বকর, তুমি কখনো সামনে কখনো ডানে কখনো পিছনে, বুঝলাম না। আবু বকর ডাক দিয়া বলে নবী আপনি হইলেন আমাকে পথ প্রদর্শক, আপনি হইলেন আমাদেরকে রাহবার হিসাবে, আপনার হিসাবে আমরা ছিলাম জাহান্নামের আসামি, সেখান থেকে জান্নাতের মেহমানের পথ দেখায় দিলেন, জান্নাতি মানুষ বানায় দিলেন। নবী গো আপনার ওসিলা আমি ঈমান পাইলাম, জান্নাত পাইলাম। আর আপনাকে আমি আবু বকর বেঁচে থাকতে দেশ দুশ্মনেরা আপনার উপর আঘাত করবে, আমি আবু বকর মেনে নিতে পারবো না। এই জন্য আমি কিছু সময় সামনে যাই, না জানি মক্কার দুষ্ট কাফেররা বেঈমানেরা আপনার শত্রুরা আপনার গায়ের মধ্যে তীর মারার চেষ্টা করে। এই জন্য আমি আবু বকর সামনে যায় হাজির। তীর যদি লাগে আমি আবু বকরের বুকের মধ্যে লাগবে, কিন্তু আমার মায়ার নবীর শরীরে লাগতে দিব না। এই জন্য আমি কখনো ডানে যাই, কখনো বামে যাই, কখনো পিছনে যাই। এরে মুসলমান নবীর উম্মত, আবু বকর যাইতে যাইতে যখন গুহার কিনারায় চলে যায়, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গুহায় প্রবেশ করবেন। হঠাৎ করে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আপনি এখানে একটু দাঁড়ান, মেহেরবানি করে একটু দাঁড়ান। আবু বকর আদবের সাথে বললেন, নবীকে দাঁড় করাইয়া আবু বকর ভিতরে প্রবেশ করবেন। বললেন নবী গো, আমি আবু বকর ঢোকার আগে আপনাকে গুহার মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ হইল দুইটা। কয়টা? এক নম্বর কারণ হলো গর্তের ভিতরে, গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত প্রাণী থাকতে পারে। যদি থেকেই থাকে সেই বিষাক্ত প্রাণী আমি আবু বকরকে ধ্বংস করুক, তবে আমার নবীকে যেন ধ্বংস না করে। এই জন্য আমি আবু বকর আগে ঢুকবো। আবু বকর এইবার ঢুইকা দেখে গর্ত দেখা যায়, সাপের গর্ত। আবু বকর মনে মনে ভাবলেন, মনে হয় সাপ গর্তগুলা সাপের গর্ত হতে পারে। আবু বকরের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো একটা একটা করে সব বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারে না, কাপড় শেষ হয়ে গেল। আবু বকর এবার মনে মনে ভাবলেন কি করা যায়। আল্লাহর নবীকে আদবের সাথে আবার ডাক দিয়া নবীকে বললেন, নবী মক্কার লোকেরা দুষ্ট কাফের বেঈমানেরা আপনাকে চিনতে পারে নাই, আমি আবু বকর চিনতে ভুল করি নাই। নবী গো এই হিজরতের রাত্রে হাঁটতে হাঁটতে আপনার পা মোবারক ফুলে গেছে, কত কষ্ট, কত শরীর ক্লান্ত। নবী আপনি এই মুহূর্তে আমার শরীরের মধ্যে, আমার রানের উপর, আমার উরুর উপর মাথাটা লাগাইয়া বালিশ বানায়া আপনি একটু বিশ্রাম নেন, আরাম করেন, ঘুমান। আবু বকর আমি এখানে বসে অপেক্ষা করি। আবু বকরের এক নম্বর কাজ হলো, গুণ হলো নবীর চেহারা মোবারক তাকায় তাকায় দেখা। আবু বকর গুহার ওই যে একটা মুখ বন্ধ করা বাকি ছিল, সেখানে আবু বকর পাওটা রাইখা, আবু বকরের রানের উপরে নবীজির মাথাটা রাইখা আল্লাহর নবী ঘুমায়। কিন্তু আবু বকরের ওই যে এক নম্বর আমল, নবীর চেহারা তাকায় তাকায় দেখা আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের ব্যাপার। আবু বকর সুযোগ পায়া গেছে, নবীজিকে শোয়া আবু বকর নবীর সুন্দর চেহারা মোবারকের দিকে তাকায় রইছে। এদিকে সাপ বাহির হইতে পারে না, সাপ আবু বকরের পায়ের উপর আঘাত করতেছে।
আঘাতের উপর আঘাত, আবু বকরের শরীরটা পুরা বিষাক্ত হয়ে গেছে। আবু বকর অস্থির হয়ে গেছে, সহ্য করতে পারে না। তারপর আবু বকর একটু নড়াচড়াও করে নাই, কারণ নড়াচড়া করলে যদি নবীজির ঘুম ভেঙে যায়, আমি আবু বকরের জীবন চলে যায়, যাক আমার নবীর ঘুম ভাঙতে আমি দিব না। আবু বকরের অজান্তেই হঠাৎ করে বিষাক্তের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় আবু বকর চোখের থেকে এক ফোঁটা পানি নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী এই আবু বকরের চোখের পানি পাওয়ার সাথে সাথে নবীজি ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকরের চোখে পানি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার চোখে পানি কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কথা কেন মনে পড়বে, বিবির কথা কেন মনে পড়বে? যেই দিন আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেই দিন থেকে আমার বিবির চাইতে আপনি নবীকে বেশি ভালোবেসেছি, আমার বাড়ি ঘরের চাইতে আপনাকে বেশি মহব্বত করেছি গো নবী। আমি আবু বকরের বাড়ির কথা মনে পড়ে নাই। তাহলে আবু বকর কান্না কেন করো? ইয়া রাসূলুল্লাহ, সাপে ধ্বংসন করেছে, আঘাত করেছে, এই বিষাক্তের যন্ত্রণায় আমি এরকম ছটপট করতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে চোখ দিয়ে পানি পড়েছে। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর কেন আমাকে ডাকো নাই? আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে আঘাত করেছে, আমি আবু বকরকে যদি কামড় দিতে 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 যদি কলিজা পর্যন্ত যদি চলে আসতো, আমি আবু বকরের কলিজাও যদি কামড় দিত, তবুও আমি আবু বকরের কলিজা যদি ছিঁড়ে ফেলতো, আপনি নবীকে আমি ঘুম ভাঙ্গাইতে দিতাম না। মুসলমান তারা ছিল আশিকে রাসূল, ঠিক কিনা জোরে বলুন। আর তুমি আমি হইলাম মিষ্টি খাওয়ান না আশিকে রাসূল, ঠিক কিনা? এই জন্য মুসলমান আশিকে রাসূল হতে সুন্নাত না আমল দিয়েই হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এ মুসলমান নবীর উম্মত, বর্তমানে তো আশিকের অভাব নাই, তবে খাঁটি আশিকের বড় অভাব, ঠিক কিনা জোরে বলেন। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহল থেকে 90 নং আয়াত, আল্লাহ পাক বলেন 3 আদেশ 3 নিষেধ মেনে চললে গোটা পৃথিবীতে শান্তি চলে আসবে, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ বলেন আমার পাওনা বুঝায়া দাও, আমার পাওনা বুঝায়া দিবা, শান্তি চলে আসবে, আমিও পাওনা আমার পাওনা জান্নাত বুঝায়া দিব। আজান চলতেছে। আলহামদুলিল্লাহ, মসজিদে তো জামাত হবেই, এখানেও জামাত হবে। তো মসজিদে জামাত হলে 8:30টায়, আলোচনা লম্বা করা যাবে না, মূল 7:30টায়। তো আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। মূল কথা হলো, শান্তি যদি পেতে চাই, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলছেন 3 আদেশ 3 নিষেধ। যে প্রথম আদেশটা হলো ইনসাফ বলা হয়ে যাও। ইনসাফ মানে কি? যার যেই পাওনা হক বুঝাই দেওয়ার নাম হলো ইনসাফ। যেমন আল্লাহর পাওনা আমরা বুঝাই দেবো, আল্লাহ পাওনা বুঝাই দেবেন, নবীরটা বুঝাই দেবে, নবীও সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবে। সুবহান। এখন আসেন, দুনিয়াতে মা বাবা সন্তানের হক বুঝাই দিবে, সন্তানও মা বাবার হক বুঝাই দেবে। এই ফাঁকে দিয়ে আমি 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমি জানতে চাই, বলুন তো, মা বাবার কাছে সন্তানের হক আসেনি? সন্তানের কাছে মা বাবার হক। তবে আগে মা বাবার হক না সন্তানের হক আগে মা বাবার কাছে? বলুন তো। সন্তানের হক আগে। মাশাআল্লাহ, আমার বাবাজি সঠিক উত্তর দিয়েছে। কিন্তু আমরা তো মনে করি না মা বাবার হক আগে। না, যেই মা বাবা সন্তানের হক আদায় করবে, আল্লাহর কসম ওই সন্তান মা বাবার হক আদায় করবে। সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার কাছে 2টা হক। দুনিয়াতে আসে নাই, আসার আগেই এই 2টা হক বলেই শেষ করে দিচ্ছি। 1 নম্বর হক, যুবক ভাই, যদি তুমি সন্তান থেকে মা তোমার হক আদায় করতে চাও, 2টা হক আদায় করো। 1 নম্বর হক হইল যুবক, সেটা হলো তুমি বিবাহের আগেই প্রস্তুতি নাও, ভালো একটা মায়ের ব্যবস্থা করো। 1 নম্বর যুবক হইল, 1 নম্বর হক হইল তুমি নিজে নেককার হও। 2য় নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও, ঠিক কিনা? 1 নম্বর হক হলো নিজে নেককার হও, 2য় নম্বর হক হলো নেককার
একজন বিবি ঘরে ঢুকাও, মা বাবা যদি নেককার হয় আল্লাহর কসম ওই ঘরে নেককার সন্তান হওয়ার আশা করা যায়। কিন্তু মা বাবা নেককার না, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, তবে টিভির আমল খুব ভালোই আছে। আবার দোয়া করে মান্নত করে, সিলেট শাহজালাল মাজারে যা মান্নত করে, বাবার দরবারে মান্নত করে যে আমার সন্তানটা যেন আব্দুল কাদের জিলানী হয়ে যায়। ঠিক কি না যারা বলেন? তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, এরে মুসলমান বিবাহ না কইরা সন্তানের দোয়া করা যেমন বোকামি, এই কাজগুলা যেমন বোকামি, নেককার পরহেজগার আল্লাহওয়ালা না হইয়া আল্লাহওয়ালা সন্তানের আশা করাও বড় বোকামি। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এ মুসলমান নবীর উম্মত, তুমি নিজে আগে নেককার হও, এরপরে নেককার বিবি ঘরে ঢুকাও। এ ব্যাপারে লম্বা আলোচনা করার সুযোগ ছিল কিন্তু সময় নাই। মুসলমান যেহেতু নামাজের পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, যাদের শুধুমাত্র কথা তো দূরের কথা, চেহারা মোবারক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। যেমন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, রাহবারে উম্মত, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, পীর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি ডিএটি মসজিদের খতিব। আসলে হযরতের চেহারার মধ্যে নূর আছে। এমন কিছু আল্লাহওয়ালা দুনিয়াতে আছে যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? আবার এই বাংলার জমিনে এমন কিছু আল্লাহওয়ালা আছে যাদের চেহারার দিকে তাকাইলে নিজেরও দাড়ি কামাইতে মন চায়। আছে না নাই? আমি কি বাংলাদেশের বাহিরের কথা বলছি? এমনও কিছু আল্লাহওয়ালা আছে, দরবার আছে আল্লাহ, যাদের দরবারে গেলে নামাজ যাওয়া আগে পড়তেন তাও শেষ। কারণ আপনি একজন, আপনার সাথে আরো 4 জন সাথী, 4 জন তো নামাজ পড়ে না, লাল গামছা গায়ে দিয়ে ঘোরে, তা আপনি তো মন চেয়ে দূর আজকের দিনটা তাদের সাথেই কাটায় দেয়। ঠিক কিনা? যাই হোক, লম্বা আলোচনা যদি জি 7:30 যেহেতু জামাত, তো যতটুকু আলোচনা হয়েছে, যদি আবার এই অসমাপ্ত আলোচনা, আয়াতের আলোচনা শেষ হয় না, অসমাপ্ত আলোচনা যদি আল্লাহ আবার সুযোগ করে দেন, এখান থেকে আলোচনা আপনাদের সামনে আবার করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক। আল্লাহ আল্লাহ